বাইরে থেকে ভেঙে ছুঁড়ে ফেললো ভেতরে। হ্যাঁ, এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কাঠামো, এই কাঠামো ভেঙে বাইরে থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে। মিডিয়া থাকার সাথে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মিডিয়া কেন থাকবে? মিডিয়া থাকলে চাপ নেই, আপনারা তাড়াতাড়ি করে নাও, সাইড হয়ে যাও। কেন পাবলিকে আবার ইউনিভার্সিটির ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি যারা এআইডিএসও রয়েছে এবং এসিফাই নেতৃত্বে তারা যেমন এখান থেকে বলছে, যেমন এই বাইরে থেকে মুহুর্মুহু বোতল, মুহুর্মুহু জুতো ছুটে আছে, লাঠি ছুটে আছে এবং এখান থেকেও ভেতর থেকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা নানান রকম স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছি ধস্তাধস্তি হচ্ছে, এআইডিএসও যাদের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি তাদেরকে পুলিশ ভেতর থেকে আটকাচ্ছে এবং বাইরে ঠিক দরজার বাইরে যেটা রয়েছে সেখানে পুলিশরা যে আমরা দেখতে পাচ্ছি যে এবিভিপি যে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। সেই ফলকটা শতদল, আমরা জানি যে নন্দলাল বসুর তৈরি এই ফলক, সেই ফলক ভেঙে তার শতদলের যে ফ্রেমটা সেটা ভেঙে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হলো এবং এটা কিন্তু অবশ্যই এখানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে এটা খুবই লজ্জার দিন। এটাকে দেখে মানে খুবই লজ্জা লাগছে আর খুবই খারাপও লাগছে যে কয়েকটা এমন কিছু মানুষের হাতে এটা ভাঙা পড়েছে যাদের শিক্ষার সাথে কোনো যোগাযোগ নেই এবং যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে এবং রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী বলে, বিবেকানন্দকেও হিন্দু বিরোধী বলেছে, এটা তাদের হাতে ভাঙা হয়েছে, এটা তারা ভেঙেছে। এবং এটা একটা শতদল, এটা হচ্ছে আমরা একটু দেখাতে চাই, এটা কিন্তু পুরোটা একটা শতদল। অর্থাৎ আমরা জানি যে এমব্রাম যেটা আমরা জানি যে একদম দুটো এই যে গেট রয়েছে 4 নম্বর গেটের দুপাশে রাখা আছে, সেইখানে একটা গেটের দিকের কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে পা দিয়ে এবং তারপর সেটাকে নিক্ষেপ করা হয়েছে আমাদের দিকে এটাকে ছুঁড়ে ফেলা হয়েছে। তারপরেই একজন ছাত্র যে উদ্ধার করে ওটাকে গার্ড রুমে রেখেছে। আর মানে এটা তো আমাদের এটা যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্য এবং এটা তো রয়েছে অনেক বছর ধরে। মানে আজও পর্যন্ত আমরা যাদবপুর এই 4 নম্বরের সামনে অনেক মিছিল করেছি, অনেক প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করেছি। কোনোদিনও গেটে উঠে বা গেটে থাকা কোনো রকম কোনো জিনিসপত্র কিংবা আমরা একটা পতাকাও আমরা খুলে ফেলে দিই না, এখানে আমাদের ছাত্র সংগঠনের পতাকা লাগানো থাকতো, সেই পতাকাও আজকে নেই। দেখো একটা জিনিস, এখানে এই পুরো ফলকটা কিন্তু আমি দেখাতে চাইবো যে ফলকটা কিন্তু স্ক্রু দিয়ে লাগানো ছিল গেটের সাথে এবং সেখানেই যখন পা দিয়ে উঠতে চেষ্টা করা হয়, এই ফলকের ওপর পা দিয়ে গেট টপকে আসার চেষ্টা করা হয় এবং তখনই আমরা দেখতে পাচ্ছি যে ফলকটা পুরো পড়ে গেছে এবং সেটাই নিক্ষেপ করা হয়েছে ভেতরে যারা এখানে ছাত্ররা ছিল, ভেতরে যারা যাদবপুরের ছাত্ররা ছিল তাদের দিকে নিক্ষেপ করা